নমস্কার। আজকের আলোচনা হিমেশ রেশমিয়ার একটা নতুন সিনেমা নিয়ে ২০২৫ সালের ব্যাড অ্যাজ রবি কুমার। বেশ কথাবার্তা চলছে কিন্তু এটা নিয়ে। হ্যাঁ, চলছে তো বটেই। আর দেখুন, আমাদের হাতে বেশ কিছু অনলাইন সোর্স আছে। উইকিপিডিয়া, বলিউড হাঙ্গামা, রটেন টোম্যাটোজ, রেডিট, আইএমডিবি, দ্য হিন্দু, bluray.com এইসব ঘেঁটে আমরা এর একটা ছবি আঁকার চেষ্টা করব। আচ্ছা, আমাদের উদ্দেশ্য তো এটাই যে এই যে রেট্রো অ্যাকশন কমেডি মিউজিক্যাল সিনেমাটা, এটা আসলে কেমন, মানে এর পেছনের গল্প, বক্স অফিস আর ওই যে কথাটা উঠছে খারাপ হয়েও ভালো বা এতটাই বাজে যে মজার, এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা, তাই না? একদম। হিমেশ রেশমিয়া তো আবার রবি কুমার সেজেছেন, তবে এবার পুরো ৮০ দশকের মেজাজে। আর এটা কিন্তু ওর আগের সিনেমা মানে দি এক্সপোজড, সেটার চরিত্রগুলো নিয়ে তৈরি করা একটা জগৎ, যাকে ওরা বলছে এক্সপোজ ইউনিভার্স। ও আচ্ছা আচ্ছা, মানে স্পিন অফের মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে মূল গল্প থেকে বেরিয়ে আসা একটা নতুন কাহিনী আর কি। তার মানে একেবারে ৮০ দশকের মশলাদার কমেডি অ্যাকশন মিউজিক্যাল। পরিচালনাতেও তো শুনছি হিমেশ রেশমিয়া আছেন কিদ গোমসের সাথে। ঠিক তাই। আর প্লটটাও ওই রবি কুমারের ৮০ দশকের কাণ্ডকারখানা নিয়েই। রিলিজ ডেটটা কবে ছিল জানো? এটা মুক্তি পেয়েছিল ২০২৫-এর ৭ই ফেব্রুয়ারি। বাজেট ছিল প্রায় ২০ কোটি টাকা। আর আয়? আয় করেছে ধরুন ১৭.২৬ কোটির কাছাকাছি। মানে সেই অর্থে বক্স অফিসে কিন্তু সফল বলা যাচ্ছে না। বাজেট তুলে আনতে পারেনি, কিন্তু আলোচনা ভালোই তৈরি করেছে মনে হচ্ছে। সেটাই। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও শিল্পী তালিকাটা দেখুন। হিমেশ রেশমিয়া তো আছেনই, ভিলেন হিসেবে প্রভুদেবা। ওয়াও! এটা একটা বড় চমক কিন্তু। হ্যাঁ, প্রভুদেবা ভিলেন, ইন্টারেস্টিং। আর কারা আছেন? কীর্তি কুলহারি আছেন, সিমোনা জেসেন্সকা, জনি লেভার, সঞ্জয় মিশ্রর মতো অভিনেতারাও আছেন। বেশ পরিচিত মুখ। আর গল্প সংলাপ সেগুলো নাকি হিমেশের ছোঁয়া? হ্যাঁ, বন্টি রাঠোর আর হিমেশ রেশমিয়া দুজনে মিলে লিখেছেন। মানে পুরো প্রজেক্টটা ওর খুব কাছের, বোঝাই যাচ্ছে। রটেন টমেটোস কি বলছে? রটেন টমেটোস বলছে, দেখুন, যারা একদম কট্টর মশলা সিনেমার ফ্যান তাদের হয়তো মজা লাগতেও পারে, কিন্তু চিত্রনাট্যটা একটু দুর্বল, অগোছালো, তেমন জমাট বাঁধেনি আর কি। আর দ্য হিন্দু? দ্য হিন্দু তো আরও একটু কড়া কথা বলেছে। তাদের মতে জাঁকজমক আছে, হাসির চেষ্টা আছে, কিন্তু কন্টেন্ট নেই, একেবারে তথ্যশূন্য বলে দিয়েছে। ও, কিন্তু দর্শকদের পালসটা তো অন্যরকম লাগছে, তাই না? রেডিট বা অন্যান্য ফোরামে দেখছি বেশ অন্য সুর। একদম। এটাই তো মজার ব্যাপার। দর্শকরা অনেকেই বলছেন ছবিটা ওই ক্যাটেগরিতে পড়ে, সো ব্যাড দ্যাট ইটস গুড। মানে জেনে শুনে খারাপ জিনিসটা উপভোগ করা আর কি। মানে ইচ্ছে করেই ওই ব্যাপারটা তৈরি করা হয়েছে। মনে তো হচ্ছে তাই। কিছু দর্শক এমনও বলছেন শুরুতে একটু স্লো লাগতে পারে, কিন্তু তারপর নাকি একটা নেশার মতো হয়ে যায়। কেউ কেউ তো লিখেছে একবার দেখলে আসক্তি। হ্যাঁ, তাই নাকি? একটা কমেন্ট দেখান বেশ ইন্টারেস্টিং। হিমেশ রেশমিয়া ইজ পিওর ম্যাজিক এই ধরনের সিনেমার জন্য। এটা কি বোঝাতে চাইছে? সম্ভবত এটাই যে এই ঘরানার সিনেমার জন্য হিমেশের একটা নিজস্ব আবেদন আছে। মানে ছবির ভালো মন্দ যাই হোক, হিমেশ আছেন বলে অনেকে দেখছেন বা মজা পাচ্ছেন। যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? মানে ছবিটার উদ্দেশ্যটা কি ছিল? সূত্রগুলো যা বলছে তাতে মনে হয় এটা ৮০ দশকের রেট্রো স্টাইলটাকে নিয়ে ইচ্ছে করেই একটা কম মানের কিটসি মশলা ছবি বানানোর চেষ্টা। একটা মশলার স্বপ্ন বলতে পারেন। মানে লজিক বা সিরিয়াসনেস একদমই আশা করা উচিত না। একদমই না। সরল চিত্রনাট্য, ড্রামার চেয়ে গান বাজনা, অ্যাকশন এগুলোর ওপরই বেশি জোর। উপভোগ করতে হলে ওই যাকে বলে সাসপেন্ড দ্য ব্রেন, মানে বুদ্ধিশুদ্ধি একটু সরিয়ে রেখে দেখতে হবে, পুরনো দিনের মশলা সিনেমার মতো। আচ্ছা, তাহলে এটা কাদের জন্য তৈরি? কারা এনজয় করবে? দেখুন, যারা খুব সিরিয়াস গল্প বা গভীর চরিত্র বিশ্লেষণ পছন্দ করেন তারা তো হতাশ হবেনি। এটা তাদের জন্য নয়। তাহলে কাদের জন্য? যারা যুক্তিহীন, নিখাদ বিনোদন চান, ৮০ দশকের সিনেমার একটা নস্টালজিয়া আছে যাদের, বা যারা শুধু গান, নাচ, মারপিট দেখতে ভালোবাসেন, আর অবশ্যই হিমেশ রেশমিয়ার ফ্যানদের জন্য। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে বলা যায় ব্যাড অ্যাস রবি কুমার হচ্ছে হিমেশ রেশমিয়ার নিজস্ব স্টাইলে বানানো একটা ক্রেজি রেট্রো মশলা সিনেমা,
এতে গান আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, কিন্তু চিত্রনাট্য বা যুক্তির দিকটা দুর্বল। হ্যাঁ, হালকা মেজাজে শুধু টাইম পাস বা বিনোদনের জন্য হয়তো দেখা যেতে পারে। আচ্ছা, তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে খারাপ হয়েও উপভোগ্য বা সো ব্যাড ইটস গুড সিনেমার একটা চল তৈরি হচ্ছে বা জনপ্রিয়তা পাচ্ছে, এটা কি দর্শকদের রুচি বদলের দিকে ইশারা করছে, বা বিনোদনের সংজ্ঞাই কি পাল্টে যাচ্ছে ধীরে ধীরে? হুম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সত্যি ভেবে দেখার মতো, ইচ্ছাকৃতভাবে খারাপ বা কিচ্ছি জিনিস তৈরি করে জনপ্রিয়তা পাওয়া, এটা আমাদের সময়ের বিনোদন নিয়ে অনেক কিছু বলে হয়তো। এটা নিয়ে আলাদাই একটা আলোচনা হতে পারে।